আসসালামু আলাইকুম। আমরা জানি যে প্রাইভেট ডিফেন্স মূলত দুই ধরনের হতে পারে। দুই ভাবে এক্সারসাইজ করা যায়। একটা হচ্ছে যে ব্যক্তি তার নিজের দেহ রক্ষার্থে প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারে, যেটা সেকশন 100 থেকে 102 আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয়ত, একজন ব্যক্তি তার প্রপার্টি রক্ষার জন্য প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারে। এই ভিডিওতে আমি সেকশন 103 থেকে 106 পর্যন্ত আলোচনা করব, যেখানে 103 থেকে 105 পর্যন্ত ব্যক্তি কখন তার প্রপার্টি রক্ষা করতে গিয়ে প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করার সময় কখন অফেন্ডারের মৃত্যু ঘটাতে পারবে কিংবা কখন পারবে না, এবং কখন থেকে তার এই রাইটটা শুরু হবে, কতক্ষণ পর্যন্ত এক্সিস্ট করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেকশন 103-এ বলা হয়েছে যে সেকশন 99-এর রেস্ট্রিকশন সাপেক্ষে এই কয়েকটি গ্রাউন্ডে ব্যক্তি তার প্রপার্টি রক্ষার জন্য প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে অফেন্ডারের মৃত্যু ঘটাতে পারে। ওকে, ফার্স্ট অন রোবারি বা দস্যুতা। এই দস্যুতা ঠেকাতে গিয়ে ব্যক্তি তার প্রপার্টি রক্ষা করার সময় এই প্রপার্টির এগেনস্টে যে রোবারি, এটা প্রোটেক্ট করতে গিয়ে রোবারকে বা অফেন্ডারকে এই সে মৃত্যুর অ্যাটাক করতে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সেকেন্ডলি, হাউস ব্রেকিং বাই নাইট। কেউ যদি রাতে ঘর ভেঙে ঘরে প্রবেশ করে, তাহলে এটা প্রোটেক্ট করতে গিয়ে সে এই অফেন্ডারের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। থার্ডলি, মিসচিফ বাই ফায়ার কমিটেড অন any building, tent or vessel is used as a human dwelling or as a place for the custody of property. অর্থাৎ কেউ যদি কারো বাড়িতে অগ্নি সংযোগের মাধ্যমে বাড়ি কিংবা তাঁবু কিংবা ইমারতে অগ্নি সংযোগের মাধ্যমে ক্ষতি সাধন করতে চায়, আর এই বাড়ি তাঁবু কিংবা ইমারত যদি বসবাসের উদ্দেশ্যে বা ডিওলিং হাউস অথবা প্রপার্টি সংরক্ষণের উদ্দেশ্যে যদি ব্যবহার হয়, তাহলে এটা এই প্রপার্টিটা প্রোটেক্ট করতে গিয়ে অফেন্ডারের মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। ওকে, তারপরে ফোর্থলি, থিফট, চুরি, মিসচিফ অর হাউস ট্রেসপাস। আর এই থিফট, মিসচিফ অর হাউস ট্রেসপাস ঘটানোর সময় যদি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় যেটা ডিফেন্ডারের মনে মৃত্যু কিংবা গ্রিভিয়াস হার্টের আতঙ্ক সৃষ্টি করে, তাহলে এরকম সিচুয়েশনে এই প্রপার্টি রক্ষার জন্য থিফট, মিসচিফ অথবা হাউস ট্রেসপাসের এগেনস্টে যিনি মানে এটা ঘটানোর চেষ্টা করছেন, অর্থাৎ অফেন্ডার, তাকে মেরে ফেলা পর্যন্ত যেতে পারে, অর্থাৎ অফেন্ডারের ডেথ পর্যন্ত ঘটানো যেতে পারে। ওকে, এরপরে সেকশন 104-এ বলা হয়েছে যে কখন ব্যক্তি তার প্রপার্টি রক্ষার সময় প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে ডেথ ঘটাতে পারবে না, অর্থাৎ ডেথ ছাড়া অন্যান্য ক্ষতি ঘটাতে পারে। এখানে বলা হয়েছে যে সেকশন 99-এর রেস্ট্রিকশন সাপেক্ষে পূর্ববর্তী সেকশন, অর্থাৎ সেকশন 103-এ যে গ্রাউন্ডগুলো বলা হয়েছে, এই গ্রাউন্ডে শুধুমাত্র অফেন্ডারের মৃত্যু ঘটাতে পারে। এই গ্রাউন্ডগুলো ব্যতীত অন্য কোনো গ্রাউন্ডে ভলান্টারি মৃত্যু ঘটানো যাবে না অফেন্ডারের। তবে মৃত্যু ব্যতীত এই প্রপার্টি রক্ষার সময় মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যেতে পারে। ওকে, এরপরে সেকশন 105-এ বলা হয়েছে
কখন প্রপার্টি রক্ষার জন্য প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করার রাইট শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত এটা এক্সিস্ট করবে। ওকে, এখানে বলা হয়েছে যে যখন ডিফেন্ডারের মনে, অর্থাৎ যার প্রপার্টি, তার মনে এমন আতঙ্ক তৈরি হবে যে তার প্রপার্টির ডেঞ্জার বা ক্ষতি সাধন হতে পারে, এরকম যখন আতঙ্ক তৈরি হবে, রিজনেবলি অ্যাপ্রিহেনশন বা রিজনেবলি আতঙ্ক তৈরি হবে, এই আতঙ্ক তৈরি হওয়ার সময় থেকে তার এই প্রপার্টি রক্ষার জন্য প্রাইভেট ডিফেন্সের রাইট শুরু হবে। ওকে, এরপরে কতক্ষণ পর্যন্ত এটা এক্সিস্ট করবে এটা তার পরের প্যারাগুলোতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে চুরির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত চোর পালিয়ে না যায় এবং যতক্ষণ পর্যন্ত পাবলিক অথরিটি, লিগাল অথরিটি, পুলিশ অফিসার বা অন্য কোনো পাবলিক অথরিটির অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সুযোগ তৈরি না হয়, এবং অথবা যতক্ষণ পর্যন্ত তার প্রপার্টি চোরের কাছ থেকে সে উদ্ধার করতে না পারে, চোর পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সে এই রাইট, তার এই প্রাইভেট ডিফেন্স, প্রপার্টি রক্ষার জন্য প্রাইভেট ডিফেন্সের যে রাইট সেটা এক্সিস্ট করে। ওকে, তারপরে রোবারির ক্ষেত্রে কতক্ষণ পর্যন্ত এক্সিস্ট করে, যতক্ষণ পর্যন্ত অফেন্ডারের অফেন্ডার ডেথ কিংবা হার্ট বা রংপুর রেস্ট্রেন সংগঠিত করার চেষ্টা করে বা সংগঠিত করার পরিবেশ তৈরি করে এবং এগুলোর ইনস্ট্যান্ট ভয়, ততক্ষণ এই ভয় কিংবা তার এই অ্যাটেম্প যতক্ষণ পর্যন্ত চলমান থাকে ততক্ষণ পর্যন্ত এই প্রাইভেট ডিফেন্স, প্রপার্টি রক্ষার জন্য প্রাইভেট ডিফেন্স এক্সিস্ট করে। ওকে, এবং ক্রিমিনাল ট্রেসপাস আর মিসচিফ এর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই ক্রিমিনাল ট্রেসপাস এবং মিসচিফ চলমান থাকে ততক্ষণ পর্যন্তই ব্যক্তির প্রপার্টি রক্ষার প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজের ক্ষেত্রে তার যে রাইট, প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজে ততক্ষণ পর্যন্ত এই রাইট তার চলমান থাকে বা এক্সিস্ট করে। ওকে, তারপরে তৃতীয়ত হাউস ব্রেকিং এর ক্ষেত্রে, হাউস ব্রেকিং বাই নাইটের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই হাউস ব্রেকিং, ঘর ভেঙে ভিতরে ঢোকার প্রক্রিয়া চলমান থাকে ততক্ষণ পর্যন্ত এই রাইট এক্সারসাইজ করার রাইট থাকে। ওকে, এরপর সেকশন 106 বলা হয়েছে যে যদি প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করার সময় অফেন্ডারকে অ্যাটাক করতে গিয়ে কোনো ইনোসেন্ট পার্সনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা রিস্ক রয়েছে, তাহলে এই পরিস্থিতিতে কি করতে হবে এই বিষয়টি নিয়েই এই সেকশন 106 আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি অফেন্ডার ডিফেন্ডারের মনে রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ ডেথ, মৃত্যুর ভয় সৃষ্টি করে, আর আমরা জানি যে এরকম মৃত্যুর আতঙ্ক সৃষ্টি করলে সেকশন 100 এর আন্ডারে অফেন্ডারের মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। কিন্তু এখন যদি এইরকম পরিস্থিতিতে অফেন্ডারকে অ্যাটাক করার সময় যদি দেখা যায় যে কোনো ইনোসেন্ট পার্সনের ক্ষতি হওয়ার রিস্ক রয়েছে, তাহলে এই পরিস্থিতিতেও সে ডিফেন্ডার অফেন্ডারকে অ্যাটাক করতে পারে। ওকে, ফর এক্সাম্পল আপনি কোনো একটা জনসমাগমের মধ্যে আছেন, এমতো অবস্থায় একটা দল, একটা গ্যাং আপনাকে অ্যাটাক করলো, আর তারা জনসমাগমের মধ্যে এমনভাবে মিশে গেল যে আপনি যদি তাদেরকে অ্যাটাক করেন আপনার প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে, তাহলে অন্যান্য ইনোসেন্ট ব্যক্তিরও ক্ষতি হতে পারে। অথবা আপনি যদি মানে কোনো পুলিশ অফিসার হন, তারপর যদি আপনি গুলি চালান, তাহলে অফেন্ডারদের উদ্দেশ্য করে গুলি চালালেও কোনো ইনোসেন্ট পারসনকে লাগতে পারে। এমতো অবস্থায় আপনি আপনার এই প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারেন। ওকে,